তো শুনছি যে আপনার 4টে সন্তান, 2জন মানুষ সব মিলে একটা ঘরের মধ্যে থাকে, এটা সত্য না? দেখি আপনার ঘরটা একটু। এইখানে থাকেন না 4জন মিলে? 4জন না 6জন? 6জন মিলে এই এক রুমের মধ্যে, এই এক চৌকির উপরে? আরে রান্না করছেন কি আজকে? অন্য বাড়িতে? ও, রান্না চুলাও আপনাদের বাড়িতে নাই? কোন কি, তো ভয়ানক অবস্থা। রান্না চুলা গাও নাই, বাথরুম আছে না? বাথরুমও নাই, টিউবওয়েলে নাই। স্যার বলুন, তোমার আব্বা কি করে? কৃষি কাজ করে। এই বাড়িটা রয়েছে তাহলে পরের বাড়ি? ঘর উঠে রয়েছে কয় মাস হয়? 2 মাস ধরা উঠাইছে মাসের ভিতরে। সংসার খুব কষ্ট চলে না? অবনটন, এক বেলা খাইলে আরেক বেলা না। বাড়িতে মানে একটি মাত্র ঘর, এটা ঘর মনে করো গরু থাই এক মিরে। গরু তো ওনার নিজে নেয় বর্গা অন্য মানুষের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করো এক মিরে ওরা থাকে, এত কষ্ট থাকে, মশায় খায়। আচ্ছা আচ্ছা, এর সিবে সিবে করে হুইয়ে থাকে। 6জন মানুষ এক খাটের উপরে? খাটের উপরে খাট না কি করে তক্তা দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, লাগলো ওনার বাড়িতে কিন্তু বাথরুম পর্যন্ত আমি দেখিনি। বাথরুম আমারই বাড়ি মনে করো পায়খানা মেখানা করাই, আমার বাড়ি টিউবওয়েল একটু পানি মারি দিই। আরে 3 জায়গা ভেঙে যাবার যেখানে আমি 15 দিন 1 মাসের 2 মাসের জন্য আবার জায়গাটা দিছি, হেরা আবার হরা দিয়েছে। তাই না? হ্যাঁ, কোনে যে যাবি মনে কর দিন রাত কাদা কাটি করে, টাকা পয়সা নাই, হরি যাবি কোন জায়গা? দেখেন এই ঘরের ভিতরেই গরু রাখে 8টা, পাশাপাশি এই ঘরের ভিতরেই আপা থাকে এবং ভাই থাকে তার পরিবার নিয়ে। দর্শক, ভিডিওতে যে আপাকে দেখছেন থাল বাসন মাজতেছে, এই আপাটি হতদরিদ্র ফ্যামিলিতে বসবাস করেন। এই একই পরিবারে 6জন লোক তো ভাঙা চকিতে থাকেন, পাশে আবার 8টি গরু বর্গা নিয়ে থাকেন। গোবরের গন্ধে, চনার গন্ধে তারা কিভাবে যে থাকে বলা যায় না। ঠিক মতো খেতেও পায় না, একদিন খায় তো আরেক দিন খেতে পায় না। এদের কথা জিজ্ঞাসা করণে বলে ঈদ তো দূরের কথা, আমরা তো ভাতই পাই না, ঈদ করব কিভাবে? তাদের ছেলে মেয়ের জামা কাপড় এবং পোশাক আশাক কিছুই নেই, ছেঁড়া জামা কাপড় পরে ছেলেগুলো দেখলাম উলঙ্গ। এগুলো তো আর ভিডিওতে দেখানো যায় না। এই আপার স্বামীর নাম সেন্টু, জমি জায়গা তাদের কিচ্ছুই নেই, নদীতে বাড়ি ঘর ভেঙে গিয়েছে। এরা খার চরে এসে একজনের জমিতে 1.5 মাসের জন্য ঘরটা উঠিয়েছে, একটা ছাপড়াতাও। আর এদেরকে কেউ জমি ছনকালীন বা বর্গা দিতে চায় না, কারণ তাদের টাকা নেই। তাদের কেউ সরকারি অনুদান বা কোনো সংস্থা থেকে অনুদানও পাননি এখনো। আর এই হতদরিদ্র পরিবারের সম্পর্কে জেনে আসি পাশের বাড়ি এক কাকির কাছ থেকে, কি বলে তাদের সম্পর্কে। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? এই যে আপনার প্রতিবেশী, এই যে পাশে এই যে একটা আপনার প্রতিবেশী দেখলাম, তার হাজবেন্ডের নাম কি? সেন্টু। আচ্ছা আচ্ছা, ওনার ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে 1 ছেলে, 4 সন্তান, একবারে অসহায়, কিচ্ছু নাই। কারণ এমনি চলে কিভাবে? আচ্ছা আচ্ছা, ওই যে সেন্টু ভাই কামলা দিয়ে আর কি পুরা সংসারটা চালায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি সচ্ছল নাকি অসচ্ছল? একবারে চলেই না। আচ্ছা আচ্ছা, না আমি একটা জিনিস দেখলাম যে ওনার বাড়িতে মানে একটি মাত্র ঘর, এটা ঘর মনে করো গরু থাই এক মিরে। হ্যাঁ, গরু তো ওনার নিজে নেয় বর্গা অন্য মানুষের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করো এক মিরে ওরা থাকে, এত কষ্ট থাকে, মশায় খায়। আচ্ছা আচ্ছা, এর সিবে সিবে করে হুইয়ে থাকে। 6জন মানুষ এক খাটের উপরে? খাট না কি করে তক্তা দিয়ে বানানো হয়েছে।
আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। না আপনারা কি যে এলাকা মানুষকে একটা ছোটাকে দেখাশোনা করেন না ওনাকে? দেখার ভিতরে আমরাও চিনি না, অন্য এলাকার ছিল, আমরা আইসি আমরা যাই একটু দেখতেছি। তাই প্রতিবেশী হিসেবে প্রতিবেশী মায়াও লাগে, খারাপ লাগে? একবার মায়া নাকি, মাও নাই বাপও নাই। আরে মহাব্বতের জন্য মানে ওনাকে দেখার মতো কেউ না আত্মীয় স্বজনের মধ্যে? না, আছে ফাঁকে। বুঝতে পারছি, তারা খোঁজ খবর নেয় না, অথবা তারাও দেখার মতো এরকম। আচ্ছা আচ্ছা চলে আসে আমার বাইরে হাতে, তাই যে আমি সময়তে এই কয়টা দাম দিছিলাম কতদিন পরে টাকা গামলা খুলে গুছা মুছা দিছি। আচ্ছা আচ্ছা আবার ওনার মেয়েদের টমাটো ছিড়াইছি, দৈনিক কেঠা দৈনিক দেই, ছয় সদাই মদাই খায়। ও চাইল মাইল করজ মর্জ ধরে মা মেয়েরা মাঠে ঘাটে কাজ কাম করে? আমার কাজ করাইছি সময় কিছু করার নাই তো, সংসার তো চালান লাগবে। করার নাকি, ভালোবেসে নিয়ে যায়, ওরাও যায়। মানুষ হিসেবে কেমন ওনারা? মানুষ হিসেবে ভালোই, আর খারাপ না। আমরা জানি না যে কদিন আইছে হ্যাঁ। তাতে কি রকম দেখতেছেন ভদ্রতা হিসেবে বা আমাদের হিসেবে চলে ভালোই। ভালোই না? হ্যাঁ। শুধু আল্লাহ তাদের আসলে আর্থিক কোনো সাহায্য কিছু দেয় নাই কেউ মানুষকে। এই দেশের ভিতরে কেউ সাহায্য ওনার দিবে কিনা, এরকম সরে ফেরাইছে হগই ধরো একটু গরিব করে, ওনার মতন গরিব আর কেউ নেই ধরো। তাই না? মানে দুই চার এলাকা ওনার মতো গরিবার নাই। না না এটা জিনিস খারাপ লাগলো, ওনার বাড়ি থেকে বাথরুম পর্যন্ত আমি দেখিনি। বাথরুম আমারই বাড়ি মনে করো পায়খানা মেখানা করাই, আমার বাড়ি টিবালে একটু পানি মানি দিই। আরে 3 জায়গা ভেঙে যাবার এই যে আমি 15 দিন 1 মাসের 2 মাসের জন্য আবার জায়গাটা দিছি, হেরাও আবার হরা দিয়েছে। তাই না? কোয়ানে যে যাবি মনে করো দিন কাদা কাটি করে, টাকা পয়সা নাই, গরিব যাবি কোন জায়গা? পেশাল পারে ছেড়ে এসে বসে বসে থাকে। বুঝতে পারছি, কর্জ কর্জ করতে করতে মনে করে 1-1.5 মন হওয়া যায় চাল চল। কর্জ করে খায়। কর্জ করে কর্জ করে কদিন খাওয়া যায়, দোয়া তো লাগবে। হ্যাঁ, সে বেটা আবার এই যে 1 বস্তা চাইলে না বাড়ি কর্জটি দিয়ে দেয়। বুঝতে পারছি। আচ্ছা ই হইছে এমনি সরকার থেকে অথবা মেম্বার চেয়ারম্যান ওনাকে দেখে না? না ওই দেশে ছিলাম, ওই দেশে না এখানকার কথা অবস্থা দেখলাম একবারই খারাপ। এটা টিউবওয়েল বন্ধু তাও নাই তাই না? টিবাল বাইরে যাওয়ার মতো কায়দা না, বাইরে যাবে কোনে? বুঝতে পারছি বিষয়টা, বাইরে যাওয়ার খুবই করুণ অবস্থা। সেন্টো ভাই উনি খুব পরিশ্রম করে আর কি, পরিশ্রম করে কি করে 4-5 জন মানুষ খানেলা। ওই একা পরিশ্রমে পুরো সংসার। হ্যাঁ একলা একলা বউটা তো মানুষ ভালো তাই না? ভালো করে বাংলাতে ভালো কি করবো, আমি সংসার একজন একটা করলে কিছু কয় না, একজনের এক করে কাম কাজ সময়তে নাই দেখি যে কইরে মইরে সাল পালটা মানুষ করে মেয়ে সাল করে। আমরা এই যে টমেটো না গেছিলাম, টমেটোর বেশি দাম টাম নাই মনে করেন, না তেলটার দাম দেখে আজকাল। মানে যে আপনি যেটা বলতে লাগলেন মা একটু জমি আশেপাশে মানুষ তাকে দেয় না, মা গরিব দেখে টাকা দিতে পারবো না এই ভয়ে। কেনে না অন্য মানুষ ধরো কাছে কিনে থাকলে টাকা আল্লাহর ধরো আমাদের এলাকার আবার দাম আছে টাকা। আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপা? ই ভাইজান বাসায় আছে না? ভাই কোথায় গেছে? কাজ করে গেছে। মাঠে না? নিজের জমির কাজ নাকি অন্য জমি কাজে? অন্য জনের কাছে। ও আচ্ছা আচ্ছা, আমি যতদূর শুনছি যে আপনার 4টে সন্তান, 2 জন মানুষ সব মিলে একটা ঘরের মধ্যে থাকে, এটা সত্য না? হ্যাঁ দেখি আপনার ঘরটা একটু। দেখো। এইখানে থাকেন না 4 জন মিলে? হ্যাঁ 4 জন না 6 জন? 6 জন। 6 জন মিলে এই এক রুমের মধ্যে, হ্যাঁ এই এক চৌকির উপরে? হ্যাঁ আরে রান্না করছেন কি আজকে? রান্না করছি, ওই যে পাশে রান্না করছি। অন্য বাড়িতে? হ্যাঁ ও রান্না চুলাও আপনাদের বাড়িতে নাই? না কোন কি, তাতে ভয়ানক অবস্থা। রান্না চুলা গাও নাই, বাথরুম আছে না? না বাথরুমও নাই, টিউবওয়েল? টেবলও নাই। টিউবওয়েলে নাই? এটা নাই কেন? মানে যে টাকা পয়সার জন্য কি আপনি এগুলো দিতে পারতেছেন না, নাকি ইচ্ছা করে দিতেছেন না, কোনটা? টাকা পয়সার জন্য। ভাই যে কাজ কাম করে মাঠে ঘাটে, সে কিছু কিছু করে জমায় এরকম এগুলো দিতে পারে নাই? না যে ধরেন 2 দিন কাম চলে আর 2 দিন চলে না, খামুই না, বাথরুমে দিম না কলি দিম। ও দেখা গেলো সপ্তাহে যদি কাজ করে তাহলে দেখা যাচ্ছে কাজই চলে 2 দিন বা 3 দিন। ওই টাকা যা ইনকাম হয় ওই টাকা দিয়ে আপনার হলো খাওয়াই কষ্ট। হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা যে খাবার খাওয়াই যে কষ্ট, তাহলে আপনারা কিভাবে চলতেছেন, মানে বর্তমানে চলতেছেন কিভাবে? ওই যে মানুষের ক্ষেত্রে কাজ করে, কাজে টেহা দেয় তাই। যদি মানুষের জমিতে কাজ কাম করে সেইখান থেকে যদি কিছু টাকা পয়সা দেয়, তাহলে সেই টাকা থেকে চাল ডাল কিনা খান? হ্যাঁ সম্পূর্ণ কি কেনা? সবাই সবকিছু সবকিছুই কেনা? মাঠে কোন জমি জমা নাই? না হ্যাঁ না অন্য জমিতে চাষাবাদ করেন না? না। এই দেখেন না আমরা বাসায় যে বাড়িটা করছি মানুষের বাসা, এই বিটাটা অন্য মানুষের, হ্যাঁ এই জমিটা নিজের না? না তাহলে এখানে কতদিন এখানে আসছেন বা কতদিন থাকবেন? এত থেকে
এই যে হিরা আসবো চলে আসবো ঈদের পরে আমরা হইরে যাবো এখন দোপেই না আমি আর যে জায়গায় যাই যাবো এই বাড়িটা কতদিন ধরে করছেন? 1-1.5 মাস হয়েছে। বাড়ি করছেন 1-1.5 মাস ধরে, হ্যাঁ আবার চলে যাবেন এই ঈদের পরেই? হ্যাঁ মা মোটামুটি আর 10-12 দিন আছে, হ্যাঁ তারপরে চলে যাবেন এখান থেকে? হ্যাঁ কোন কি তো ভয়ানক অবস্থা। তাহলে এই 1-1.5 মাসের জন্য বাড়ি যাবে এখানে করছিলেন? হ্যাঁ তারা কি আগে বলছিল না যে এখানে আমি বেশি দিন থাকতে দিব না? কইছিল হিরা 1-1.5 মাসের লেগে বাড়ি করো, আমি শুনে কাশ্মীর হইরে যাবো। এই কথা বলছিল, হ্যাঁ পরে ওইভাবে বাড়িটা করছেন? হ্যাঁ কোন কি এখন বাদ দিয়ে আপনি কোথায় যাবেন? জায়গা পাইছেন না? না এখনো পাইনি। জায়গা জমি এরকম কিছুই পান নাই? না যাওয়ার মতো জায়গাও নাই যে কোথাও যাইবেন? না হ্যাঁ, না তো করুন অবস্থা। তাহলে এই যে থাকেন খান কিভাবে, কি করেন, জীবন যাপন পার করতেছেন কিভাবে? আমার জীবন এইরকমই যাবো। এইভাবে না? আপন স্যার বলুন, তোমার আব্বা কি করে? কৃষি কাজ করে। এই বাড়িটা রয়েছে তাহলে পরের বাড়ি? ঘর উঠে রয়েছে কয় মাস হয়? সংসার খুব কষ্ট চলে না? অভাব অনটন, এক বেলা খাইলে আরেক বেলা। তুমি রোজা না? জড়াইছিল না? আচ্ছা ই হয়েছে যেভাবে যে তোমাদের করুণ কাহিনী শুনলাম, এইভাবে তো জীবন যাপন করা তোমার জন্য একটু কষ্ট হয়, কারণ তুমি বড় হইছো। তুমি চাইলে এবারে তো একটা চাকরি বাকরি করতে পারো, করবা না? যদি ভালো একটা কাজ কাম পাওয়া যায়। না লেখাপড়া জানা দরকার নাই, ওই যে ভালো বাসা বাড়িতে অথবা দেখা গেলো ভালো একটা প্রতিষ্ঠানে দেখা গেলো যে এটা ওটা এগিয়ে দিতে হয়, এরকম কিছু কাজ পাওয়া যায়, তুমি করবা? এই যে মুছা ধোয়া পরিষ্কার করা এরকম? ও বাবা মা যদি করতে দেয় তাহলে করবা না? আচ্ছা তুমি স্কুলে কোনদিন পড়ালেখা করো নাই? আমি শুনলাম যে তোমাদের যে বাড়িতে তুমি এখন বর্তমানে আছো, এই বাড়িটা বলে কিছু ঈদের পরে বলে ভাঙতে হবে, এটা সত্য না? ও আচ্ছা, আগে ছিল কোন সরে? আলোক দিয়ে সরে। আচ্ছা আচ্ছা, এখন এই সরে 1-1.5 মাস ধরে আইছো। তোমার নাম জানি কি বললা? মিম। কয় ভাই বোন তোমরা? 4 ভাই বোন। এই যে 4 ভাই বোনের সংসার সব কি তোমার আব্বুর টাকা পয়সা এই আর কি চলে? আব্বু ইনকাম কিরকম? চকে পাতারে কাজ কাম করে কিরকম? কাজ করে না, না কাজ পায় না? কোনটা পায় না? পাইনি তো করতো, তাই না? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তুমি পড়ালেখা করছো না করবা? একটু একটু করছো। আর যদি কোনো স্কুলে যদি ভর্তি করে দেওয়া হয়, তোমার আম্মু আব্বু যদি দেয়, আমরা যদি তোমার কোনো স্কুলে ভর্তি করে দিই, তুমি পড়বা না? হ্যাঁ, তোমার আব্বু আম্মু যদি দেয়। তোমার কয় ভাই বোন? 4 ভাই বোন না? তোমার আব্বু কি করে? কৃষি কাজ করে। আচ্ছা তুমি পড়ালেখা করো না কিছুই? তোমার মেজো বোন পড়ালেখা করো না? ছোট না? আচ্ছা তুমি বাড়িতেই থাকো? বাস্তবটা কতটা কঠিন আপনার নিজে চোখে না দেখলে কখনো বুঝবেন না। এমন একটা পরিবার আজকে আমি এসেছি যার কোনো অস্তিত্বই নাই, যার কোনো কিছুই নাই ধরতে গেলে, এমন একটা পরিবার এসেছি। আপনারা দেখেন এখানে আরেকটি পরিবার, ওই পাশে আরেকটি পরিবার, কিন্তু মাঝখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র ঘর। এই একটি মাত্র ঘরে 6 জন মানুষ এবং 6টি গরু এখানে থাকে। এই যে গরুর খামার, তা গরুগুলো তা নিজের না। এই যে উঠানটা দেখতে পাচ্ছেন, এই উঠানটা তা অন্য মানুষের জমির উপরে। হয়তো অন্য মানুষ বলতে এই আশেপাশে যে মানুষ, তারা মায়া করে দয়া করে তারা থাকতে দিয়েছে এই বাড়িতে, এইভাবে সে তারা আছে। এমন একটি সংসার এখানে আপনারা বাস্তবে না দেখলে কখনো বুঝবেন না। কেন বলতেছি, একটা বাথরুম পর্যন্ত তাও নাই এই বাড়িতে, একটা বাথরুম তাও নাই, টিউবওয়েল পর্যন্ত তাও নাই। এই যে দেখেন, এই যে এখান থেকে মাটি কেটে তারপরে এখানে ঘর তুলেছে, এই একটি মাত্র ঘর। কিন্তু এই পুরো বাড়িতে 6 জন মানুষের জন্য একটা বাথরুম নেই। এখানে এই যে আশেপাশে অন্যান্য মানুষের বাড়িতে তারা গিয়ে তারপর বাথরুম করে থাকে সকালবেলা। এবং কি এখানে 3টা ইয়াং মেয়ে, এই বাড়িতে 3টা মেয়ে, একটি ছেলে, মোট 4 জন সন্তান এবং ভাই ভাবি মিলে সব মিলে 6 জনের পরিবার এই বাড়িতে। কিন্তু একটা টিউবওয়েলের তার এতটা দরকার। এটা কেন বলতেছি, এখানে যে সেন্টু ভাইয়ের বাড়ি, এই সেন্টু ভাই সে
তার পরিবার নিয়ে বসবাস করে, কিন্তু এমনভাবে বসবাস করে যেখানে সারাদিন মাঠে পরিশ্রম করে থাকে সেন্টু ভাই। আর মাঠে পরিশ্রম করার পরে দিন শেষে 300-400 টাকা যে ইনকাম করে, সেই ইনকামের টাকা দিয়ে পরিবারের 6 জন মানুষ সংসার চালানো হয়ে থাকে। এবং কি এখানে একটা যে টিউবওয়েল দিতে যে টাকাটা লাগবো এবং একটা বাথরুম দিতে যে টাকাটা লাগবো, সেই টাকাটা তাদের নাইকা। এমনভাবে তারা বসবাস করতেছে বর্তমানে এই সেন্টু ভাই পরিবারে বর্তমান করুণ অবস্থা এবং সেন্টু ভাই করুণ কাহিনী। আপনারা না দেখলে বাস্তবে বুঝবেন না। দেশ বিদেশের কত হাজার হাজার মানুষ কতভাবে বসবাস করে, কত কীভাবে চলাচল করে, কিন্তু সেন্টু ভাই পরিবার এটা এমন একটা পরিবার, 2-4 গ্রামে আশেপাশে এরকম কোনো পরিবার আমি কখনো দেখিনি। এই দেখেন সেন্টু ভাই পরিবারের অবস্থা। এই যে এই খাটের উপরে, এই চৌকির উপরে, এই চৌকির উপরে 6 জন মানুষ ঘুমায়, 3টি মেয়ে এবং একটি বাচ্চা ছেলে, পাশাপাশি ভাই ভাবি মোট 6 জন। পাশাপাশি দেখেন এই যে রান্নার যে আসবাবপত্র দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে তার সংসার। আর এখানে 4-5টি গরু থাকে, এখানে গরু এবং এখানে মানুষ। কিন্তু তারা একটা যে ছন দিয়ে যে একটা ছাপড়া তৈরি করবো, এই ছাপড়ার ব্যবস্থাটা তাও নাই কে এই সেন্টু ভাইয়ের। এখানে কিন্তু আশেপাশে জায়গা আছে, হয়তো দেখা চাইলেও একটা ছাপড়া দিতে পারবো ছন দিয়ে একটা ঘর তুলতে পারবো, কিন্তু সেই জায়গাটা নাই। কিন্তু করবো কিভাবে? বাঁশ খুঁটি কেনার যে টাকাটা, টিন কেনার যে টাকাটা তাদের নাই কে। এমন বর্তমানে তাদের পরিস্থিতি।